সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আসলে তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলা। আগামীকাল মানে রাত পোয়ালেই বাংলাদেশে হয়তো এখন সকাল হয়ে গেছে বা একটু পরে হবে। তো এখন ঘুম থেকে জেগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোট দিতে যাবে ডাকসু নির্বাচনে, ছাত্র সংসদের নির্বাচন। এই নির্বাচনটি সুষ্ঠু হোক, ভালো হোক এবং সবাই শান্তিমতে ভোট দিতে পারুক, সেটা কামনা করি। কিন্তু এই যারা ভোটার, তাদের প্রতি আমার কিছু সবিনয় নিবেদন আছে। সবিনয় নিবেদন বলতে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এই প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টি যখন 1921 সালে প্রতিষ্ঠিত হয়, শতবর্ষ পেরিয়ে গেছে। এই বিশ্ববিদ্যালয়ে 1971 সালের 26শে মার্চের কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে বর্বরোচিত হামলাটি চালায়। আর এই বর্বরোচিত হামলা চালানোর সাথে যারা সহযোগিতা করেছে, তারা হচ্ছে 71-এর ঘাতক দালাল জামাতে ইসলামী, রাজাকার, আল শামস এবং মুসলিম লীগ। এই রাজাকার বাহিনী, এই 71-এর পরাজিত শক্তি এই 1971 সালে নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার বিশ্ববিদ্যালয় ছাত্রকে এক রাতে হত্যা করে, মানে স্লটার করে। শুধু কি তাই, ওই রাত্রে রোকেয়া হলের অসংখ্য ছাত্রীকে নির্যাতন করে, পাশবিক দর্শন করে এবং অনেক ছাত্রী ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়ে নিহত হয় সেদিন, শাহাদাত বরণ করে সেদিন। এরপরও অনেক ছাত্রী এই ট্রমা নিয়ে বাঁচতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এটি আজকে ইতিহাসের একটি যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা। তোমাদের প্রতি আমার অনুরোধ, তোমরা কি তোমার পূর্বসূরিদের গলায় যারা ছুরি দিয়েছে, তোমাদের পূর্বসূরিদেরকে যারা কামানের গোলা দিয়ে হত্যা করেছে, স্টেন গান, মেশিন গান এবং রাইফেলের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রকম্পিত হয়েছে। মানুষের রক্তে, ছাত্রদের রক্তে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রক্তে হোলি খেলা হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে আজ সেই 71-এর হায়নারা নিঃশ্বাস ফেলছে। জাতির পতাকা, সেই পুরনো শকুন আবার খামছে ধরেছে। এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই এবং ছাত্রী বোনদের, অথবা ছাত্র সন্তান, ছেলে এবং মেয়ে, আমার সন্তান তুল্য তারা। আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি 2000 সালে। সেই 2000 সাল থেকে আজকে 26 বছর, এই 26 বছরে আমাদের ছেলেপেলেরাই এখনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সুতরাং বুঝতে হবে, আমরা তোমাদের পূর্বসূরি। আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে কখনো স্বাধীনতা বিরোধীকে স্থান দেয়নি। জিয়াউর রহমানের সময়ও পায়নি, এরশাদের সময় পায়নি, বেগম খালেদা জিয়ার সময়ে পায়নি এবং শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর সময়েও পায়নি। আজকে ইতিহাসের এই সন্ধিক্ষণে তোমাদের হাতে সেই মহেন্দ্রক্ষণ। তোমরা কি তোমাদের পূর্বপুরুষের হত্যার দায়, যাদের মাথার উপরে তোমার পূর্বসূরি ছাত্রীদের ধর্ষণের যে দর্শকরা, তাদের সহযোগী যারা, তারা আজ নির্বাচনে দাঁড়িয়েছে। আমার কোনো বিশেষ প্রার্থী এই ভোটে নেই। আমার কোনো বিশেষ দলের প্রতি বা গোষ্ঠীর প্রতি সহানুভূতি বা ঘৃণা নেই। শুধু আমার একটি বিষয় আছে, সেটা চরম ঘৃণা। সেটা হচ্ছে 71-এর ঘাতক দালালরা এবং তার উত্তরসূরি যারা, তারা তারা এই দেশটাকে আবার পাকিস্তান বানাতে চায়। এই দেশ থেকে, তোমরা হয়তো জানো না, তোমরা এখনো নবীন, তোমরা একদিন বুঝবে। বাংলাদেশে গত সরকার সিদ্ধান্ত নিয়েছিল প্রত্যেকটা স্কুলে সঙ্গীত এবং নৃত্যের জন্য
একজন করে টিচার দিবে। কারণ শিল্পকলা, সঙ্গীত, নৃত্য সারা পৃথিবীতে আজ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেখান থেকে যদি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে দু একটি ভালো সঙ্গীতজ্ঞ, দু একটি নাচতে পারে সেই রকম মানুষ, অথবা গান গাইতে পারে সেরকম মানুষ তোলা যায়, তাহলে এই প্রতিভা অভাব গুছিয়ে দিবে, দেশ বদলিয়ে দিবে, সমাজ বদলে দিবে সেই আশায়। কিন্তু এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী কি করেছে, সেটা বাতিল করার জন্য এখন সংগ্রাম করছে। তোমরা দেখেছ, কবর থেকে লাশ তুলে তারা পুড়িয়ে ফেলছে। ছাত্রীদের মানে নারীদের ফুটবল খেলার মাঠে তারা হামলা করছে। কো এডুকেশন বন্ধের জন্য তারা প্রচেষ্টা করছে, এবং তারা এই বাংলাদেশটিকে আফগানিস্তানের দিকে নিয়ে যেতে চায়, যে আফগানিস্তান বাংলাদেশের আজকের কাতারে আসতে আরো 50 বছর সময়ও পারবে বলে আমরা বিশ্বাস করি না। দক্ষিণ পূর্ব এশিয়াতে যে কটি দেশ আছে, তার মধ্যে এই মৌলবাদীদেরকে দমিয়ে রাখা গেছে বলেই গত 53 বছরে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান এবং মায়ানমার, এই কটি দেশের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি ছিল। এবং পাকিস্তানের 2.5 টাকা দিলে এখনো বাংলাদেশের 1 টাকা পাওয়া যায়। তাহলে বুঝতে হবে যে আমরা এই দানবদেরকে যতদিন রুখতে পেরেছি, এদেশ উন্নয়ন হয়েছে, এদেশে গতি ছিল, এদেশে শিক্ষার উন্নয়ন হয়েছে, এদেশে মানুষ মানুষের মতো মাথা তুলে দাঁড়াতে পেরেছে। আজকে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশকে আজকে তারা যেখানে নিয়ে গেছে, মানে সবাই মিলে আমরা যেখানে নিয়ে গিয়েছি, এই দায় কাদের এবং কি হবে এর, সেটা ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু আজকের দিনে তোমাদের হাতে যে অস্ত্র আছে, এই অস্ত্রটি তুমি তোমার ওই লাঞ্ছিত বোনের দর্শকদের বিরুদ্ধে ব্যবহার করো। তুমি তাদের সপক্ষে ভোট দিও না, যে তোমার মাতৃসমতুল্য ওই বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীকে দর্শন করেছে, যে তোমার ভাতৃ সমতুল্য এই মহসিন হল, এস এম হল, ফজলুল হক মুসলিম হলে কচু কাটা করেছে 26শে মার্চের রাতে। আজকে তোমাদের কাছে, এই প্রজন্মের কাছে শুধু এই বিবেকটুকু চাই, যাকে ইচ্ছা তাকে ভোট দাও। শুধুমাত্র এই রাজাকার, এই আলবদর, এই 71-এর পরাজিত বাহিনী, ধর্মাশ্রয়ী, ধর্মান্ধ এই মৌলবাদী গোষ্ঠীকে অদ্ভুত ওটের পিঠে আমার স্বদেশকে চড়িয়ে দিতে সুযোগ দিও না। তোমরা যদি এটা করো, তাহলে আগামী প্রজন্ম তোমাদের কাছে প্রশ্ন রাখবে। আমাদের প্রজন্মে আমরা তাদেরকে দাঁড়াতে দেইনি, তোমাদের প্রজন্ম যদি তাদেরকে দাঁড়াতে দাও, এই দেশকে যদি আফগানিস্তান, এই দেশকে যদি সিরিয়া, এই দেশকে যদি লেবানন, সোমালিয়া বানাতে চাও, তোমরা তাদেরকে অনুকরণ করো। আর এই দেশকে যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত, স্বনির্ভর, মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর, শিক্ষা, সাহিত্য, সঙ্গীত, ইতিহাস, ঐতিহ্য সব কিছু নিয়ে যদি তোমরা সামনের দিকে আগাতে চাও, তবে আসো, এই পরাজিত শক্তিদেরকে আমরা আরেকবার পরাজিত করি এবার, এবং তাদের এই পরাজয় দিয়ে আমরা বুঝিয়ে দিই, জেএনজি নামে যে প্রজন্ম, এই প্রজন্ম ধর্মান্ধ নয়, এই প্রজন্মের মুখ পাকিস্তানের দিকে নয়, এই প্রজন্মের মুখ ধর্মান্ধতার দিকে নয়, এই প্রজন্মের মুখ 71-এর গৌরব উজ্জ্বল যে ইতিহাস, এই ইতিহাস বিমুখতার দিকে নয়। এই প্রজন্ম এই দেশকে, এই মাটিকে, এই মানুষকে ভালোবাসে। এই প্রজন্ম 1971 সালকে আমাদের মুক্তির মহান একটি অধ্যায় বলে মনে করে। আমরা যে সংগ্রাম শুরু করেছি 71-এ, আমরা যে দেশ পেয়েছি 1971-এ, সে দেশকে, সে জাতিকে, সে মানুষকে গড়ে তুলতে তোমাদেরকে আমাদের প্রয়োজন। কিন্তু তোমরা নিজেদেরকেও গড়ে তুলতে হবে। তোমরা যদি নিজেদেরকে এই ধর্মান্ধদের কাছে, ধর্ম ব্যবসায়ীদের কাছে, এই মৌলবাদের কাছে, এই পৃথিবীকে উল্টো পথে যারা মানে ভ্রমণ করাতে চায়, তাদের সাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো, তাহলে তোমরা প্রজন্মের কাছে জবাব দিতে পারবে না। আজকে আমাদের শপথ হোক,
এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দর্শকদের উত্তর প্রজন্মকে ভোট দেবে না। ধর্ষকদের প্রজন্মকে মানুষ ভোট দেবে না। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়ে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে তাদেরকে ভোট দেবে না। মধুর ক্যান্টিনের মধুদাকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে এই প্রজন্ম ভোট দেবে না। কাল ভোট হোক বাংলাদেশের পক্ষে, আগামীকালের ভোট হোক প্রগতিশীলতার পক্ষে, আগামীকালের ভোট হোক ধর্ম অন্ধদের বিপক্ষে, আবার আগামীকালের ভোট হোক বাংলাদেশ এবং বিশ্ব মানবতার সপক্ষে। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে।